লক্ষ্য করো আমরা যদি সিম্পলে যদি কি পাই বিকজ কি বলো বিকজ অফ অথবা পেতে পারি তোমরা একটু শিখতে ধরো এটা দেখো ইয়া লেভেল 10 থেকে লিখছি কেন বাক্যটা ছিল কি ইজের আর ছিল এটা তার ফলাফল জন্য নাম করা লিখ করা কেন ঠিক আছে না কি আছে ভাই আছে না এই ওই এই বলতে যাচ্ছি সমস্যা নেই ওই এটা বেশি বিকজ অথবা ফর কি বলো ফর ফর ঠিক আছে এগুলো জানা কি বুঝায় কারণে অথবা জন্য তাহলে এটাকে যদি আমরা যদি কমপ্লিট করি তাহলে আমরা কি লিখব সিন্স অথবা এন্ড এই অথবা কি লিখব এস এটা বাংলা হচ্ছে কি যেহেতু আর এটাকে আমরা যদি কম্পাউন্ড করতে কি লিখব এন্ড অথবা সো অথবা এন্ড সো ঠিক আছে কথা তাহলে আমরা সিম্পল যদি বিকজ অফ পাই অথবা ফর ফর যদি পাই ফর দ্বারা যদি জন্য বা কারণে বোঝায় এই বিষয়টা আমাদেরকে ব্যাখ্যা করে মানে আইডেন্টিফাই করতে হবে তখন আমরা এটাকে কমপ্লিট করতে আমরা মানে আমরা অনুধাবন করে নেব যে এখানে একটা কারণের অস্তিত্ব আছে একটা উদ্দেশ্য মানে একটা জন্যের ব্যাপার আছে এই জন্য আমরা এটা কমপ্লিট করে সিনথেস দেব ঠিক আছে কথা আর কম্পাউন্ড করলে কি করব আমরা এন্ড অথবা সো অথবা এন্ড সো তোমরা আমি যদি উদাহরণ হিসেবে লিখি যেমন ওসমান হাদি কেন ওসমান হাদি was very popular for his protest against injustice Osman Hadi was very popular for his protest against injustice ঠিক আছে মানে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদের জন্য কি ছিল খুবই জনপ্রিয় ছিল ঠিক আছে না তাহলে এটা তোমরা আমাকে বলো এই বাক্যটা কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড সিম্পল না ঠিক আছে এখানে হোয়াট ইজ সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ওসমান হাদি ভার্ব হচ্ছে ওয়াজ ভেরি পপুলার খুব জনপ্রিয় ছিল ফর এটালে ভেরি পপুলার ফর হিজ প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস কথা কি বুঝা গেছে নাকি এটা এক্সটেনশন ঠিক আছে আর আমরা ভেরি পপুলার আমাদের ওয়ার্ড হচ্ছে লিঙ্কিং ভার্ব তার বলছিলাম ঠিক আছে না ভেরি পপুলার কে ছিল ওসমান হাদি হু ইজ ওসমান হাদি তাহলে এ ম্যান হু ইজ ভেরি পপুলার হি ইজ ওসমান হাদি তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো কি সেম না ঠিক আছে নাকি সাবজেক্ট আমরা এটাকে আবার প্রেডিকেটও করতে পারি কথা কি বুঝা গেছে নাকি তাহলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট বা এক্সটেনশনের যে পার্টটা আছে এখানে আমরা দুইজন লোককে একই পাচ্ছি এইজন্য এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব লাগে না যে বাক্যটা কাজ হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু ওয়াজটাই প্রিন্সিপাল ভার্ব দেখো তাহলে ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার ফর হিজ প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস এটা একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না এখন এটাকে আমরা কি করব কমপ্লেক্স করব এখন আমরা আমাদের নিয়ম করছি বিকজ অথবা ফর থাকলে এটা যদি কারণ বা জন্য বোঝায় এখন ওসমান হাদি জনপ্রিয় ছিল ফর হিজ প্রোটেস্ট তার কিসের জন্য প্রতিবাদের জন্য ঠিক আছে না অথবা ফর হিজ প্রোটেস্ট তারিখ আমরা ভয়েস লিখতে পারি ভয়েস মানে প্রতিবাদ ঠিক আছে ফর হিজ ভয়েস এখন তোমরা কি এখানে কি কোনো কারণের বা জন্যের একটা কি অস্তিত্ব উপলব্ধি করতে পারছো না তার মানে এটা আমাদের সাথে মিলে গেছে না সিম্বলের সাথে এখন এটাকে আমরা কমপ্লিট করব কমপ্লিট করতে গেলে আমরা এখানে একটা কজ আছে একটা কি আছে কজ আর একটা আছে রেজাল্ট একটা কজ আর একটা তার মানে যেখানে বিগত বলবো পর বলবো সেখানে একটা কজ থাকবে আর পাশে একটা রেজাল্ট থাকবে
তাহলে ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার ফর হিজ ভয়েস অর প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। তোমরা আমাকে বলো তো এখানে হোয়াট ইজ কজ এন্ড হোয়াট ইজ রেজাল্ট? কজ হচ্ছে ভয়েস অর প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস আর রেজাল্ট হচ্ছে হি ওয়াজ ভেরি, ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার। এটা রেজাল্ট, রেজাল্ট না। এখন এখানে কজ কোনটা? কজ হচ্ছে এটা। তাহলে তুমি কজটাকে নিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে। তাহলে কজটাকে নিয়ে সেন্টেন্স যদি তুমি মেক করতে চাও বা সেন্টেন্স গঠন করতে চাও, তাহলে তুমি কজের জন্য সিম্পলি তো বিকজ অফ অথবা ফর দ্বারা কজ নির্দেশ করে, বাট কমপ্লেক্সে তো তুমি আর বিকজ অফ আর ফরটা নিতে পারবে না। তাহলে কমপ্লেক্সেও ফর অথবা বিকজ অফ এর মতো কাজ করে এরকম অপারেটর আছে, সেটা হচ্ছে সেটা কানেক্টর হচ্ছে কি সি অথবা এস। তাহলে আমরা ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার, দিস ইজ এ রেডিমেড ভার্ব, রেডিমেড সেন্টেন্স না। এরপর হচ্ছে ফর হিজ ভয়েস প্রোটেস্ট অর প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। এইখান থেকে আমরা একটা বাক্য তৈরি করব না? তো বাক্য তৈরি করতে গেলে আমরা আগে কি কজ লিখবো নাকি আগে রেজাল্ট লিখবো বলো তো? কজ। আগে কজ লিখবো না? ঠিক আছে। তাহলে আমরা কজ লেখার জন্য আমরা জানি যে সিম্পলে কজ প্রকাশ করে ফর অথবা বিকজ অফ, আর কমপ্লেক্সে কজ প্রকাশ করে কি সিন অথবা এস। আমরা লিখলাম সিন। এরপর হোয়াট ইজ কজ? প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। সিন, হ্যাঁ, প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কে ছিল? ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? এখন তোমরা আমাকে বলো, আমরা লিখতে পারি সিনস এর সাথে কি আমরা একটা বাক্য লিখবো না? বাক্য লিখতে গেলে আমরা অবশ্যই একটা সাবজেক্ট লিখতে হবে। কি লিখতে হবে? সাবজেক্ট। তাহলে ভয়েস অর প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তাহলে এই ডেসক্রিপশনটাকে আমি যদি সেন্টেন্স করতে হয়, তাহলে ডেসক্রিপশনটা কার? সেই সাবজেক্টটা লিখতে হবে না? তাহলে আমরা কি লিখবো? সিনস। কি বলো? সিনস ওসমান হাদি। কি বলো? সিনস কি লিখবো? ওসমান হাদি। এখন বলো ফর হিজ ভয়েস অফ প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, এটা কি তার প্রতিবাদটা অন্যায়ের বিরুদ্ধে হয় বা ছিল, মানে তার কি ছিল নাকি আছে? মানে আমরা এখানে কি যে বলতে ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার, মানে ওসমান হাদি ইজ ভেরি পপুলার নাকি ওয়াজ ভেরি পপুলার? ওয়াজ। তাহলে এখন যদি আমরা এখন এই একটা নতুন বাক্য তৈরি করব, সেখানে আমরা ভার্বটা কি প্রেজেন্ট টেন্সে নেব নাকি ফার্স্ট টেন্সে? ফার্স্ট টেন্সে নেব। ফার্স্ট টেন্সে নিতে গেলে ভয়েস অর প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, এটা কি তার ছিল, এরকম না কথাটা? এটা কি ছিল? এটা ছিল নাকি এটা ওসমান হাদির ছিল? এটা ওসমান হাদি। তাহলে আমরা লিখব ওসমান হাদি হ্যাড। কি বলো? ঠিক, ওসমান হাদি হ্যাড এ ভয়েস। কি বলো? এ ভয়েস অর কি প্রোটেস্ট। কি বলো? প্রোটেস্ট। প্রোটেস্ট এগেইনস্ট injustice একটা সেন্টেন্স আমরা ক্রিয়েট করছি না? এরপর বাকি হচ্ছে কি ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার। ঠিক আছে নাকি? আমরা লিখি সিন্স ওসমান হাদি হ্যাড এ ভয়েস অফ প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। এরপর আমরা কি ওসমান হাদি লিখবো নাকি হি লিখবো? হি লিখবো, কারণ আমরা ফার্স্ট টাইম যদি নাউন লিখি, সেকেন্ড টাইম কি লিখবো? প্রোনাউন। তাহলে হি ওয়াজ। কি বলো? হি ওয়াজ ভেরি পপুলার। ঠিক আছে না কথাটা? তাহলে আমরা কি লিখি? সিন্স ওসমান হাদি হ্যাড এ ভয়েস অফ প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস, হি ওয়াজ ভেরি পপুলার। ঠিক আছে। এখন পপুলার লিখছি আমরা। আমরা এই বাক্যটাকে এভাবেও লিখতে পারি, এভাবে না লিখে আমরা আগে লিখতে পারি, আগে রেজাল্টটা লিখে পরে সিন্সটাকে মাঝখানে লিখে। তুমি বলো শুনো, আগে রেজাল্টটাকে লিখে সিন্সটাকে মাঝখানে লিখে পরেরটাকে পরেও লিখতে পারি। জাস্ট মানে তোমাকে সেন্টেন্স কিন্তু এভাবেই তৈরি করতে হবে, বাট সেটা আগে পরে হতে পারে। তখন আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি ওসমান হাদি হ্যাড এ, আমরা লিখতে পারি ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার। ওসমান হাদি ওয়াজ ভেরি পপুলার সিন্স হি হ্যাড এ ভয়েস অর প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। কথা কি বুঝে গেছে? এভাবে লিখতে হবে, তুমি যদি বলো ওইভাবে লিখতে হবে, আর যদি বলো না আমি এভাবে লিখতে হবে,
আমি মানে আমাদেরকে ফোকাস করতে হবে এটার উপরে যে সিন্স অথবা এদের সাথে আমরা যে ক্লজটা লিখব ওই ক্লজটা অবশ্যই কারণ নির্দেশ করতে হবে। কথা কি বুঝে গেছে? ইট মে টেক পজিশন বিফোর অর আফটার, সামনেও জায়গা নিতে পারে অথবা পরেও জায়গা নিতে পারে, তবে যেখানে জায়গা নিক না কেন অবশ্যই তোমাকে কারণ প্রকাশক ক্লজের সাথে আমাদের সিন্স অথবা এর এই দুটো ক্যারেক্টার মধ্যে থাকতে হবে। কথা কি বুঝে গেছে? কথা বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা এই যে বিকজ অফ অথবা ফর এই ক্লুটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। কিসের মধ্য থেকে? আমাদের প্রদত্ত সেন্টেন্সের মধ্য থেকে। কথা কি বুঝে গেছে নাকি? তাহলে আমরা এখানে এই যে ফর পাইছি, ফর দ্বারা কি বুঝাই? আমরা ফর দ্বারা কি বুঝাই? ফর তো জন্য বুঝাই। তো জন্য মানে তো কি? কারণ না? যেমন উই ইট ফর লিভিং, উই ইট ফর লিভিং, আমরা কিসের জন্য খাই? আমরা বাঁচার জন্য খাই, ঠিক আছে না? তাহলে আমরা বাঁচার জন্য খাই, তাহলে এখানে আমাদের খাওয়ার কি একটা কজ আছে না? তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এভাবে যদি কজ প্রকাশক কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদেরকে কজ প্রকাশক কোনো প্রিপজিশন অথবা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বিকজ অফ, ঠিক আছে, এটা একটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। এরকম থাকলে তাহলে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, কি দিয়ে করতে হবে? সিন্স অথবা কি দিয়ে করতে হবে? আর এরপরে এই বাক্যটাকে আমরা যদি কম্পাউন্ড করতে হয় তাহলে আমরা কি লিখতে পারি? এন্ড লিখতে পারি, সো লিখতে পারি অথবা এন্ড সো, এই তিনটার মধ্যে হ্যাঁ উই ক্যান ইউজ এনি অফ देम। যেমন আমরা কি লিখতে পারি? এবার তো সহজ হয়ে গেল, দুইটা বাক্য হয়ে গেল। তাহলে ওসমান হাদি হ্যাড এ ভয়েস or protest against injustice and he was very popular, অথবা and so এখানে and না দিয়ে তুমি and so টা দিবা বিকজ এখানে একটা রেজাল্টের ব্যাপার আছে, তাহলে so অথবা and so। কথা কি বুঝে গেছে? এটা একটু তুলে নাও। দেখছো? বুঝতে পারলে? নেক্সটলি আমরা আসো আমরা আরেকটা রুল করব, সেটা হচ্ছে আমাদের
সিম্পলে আমরা 2.2 এটা পাবো, ঠিক আছে। কমপ্লেক্সে লিখবো এটার জন্য so dot that, কম্পাউন্ডে লিখবো কি and, কি লিখবো এটা একটু লিখবো। হাই দুটো ডিসকাস করে নিয়ে এগুলো বলে কপাই তিনটা আর তোমরা দেখে ম্যাচ এগুলো নিয়ে আসবে ওই হোটেলের দোকানদার কি বলছে তারা আগে খোলা আছে আমরা খোলা দেখছি ইয়া দেখো এখানে আমরা দেখতেছি এখানে কিছু ক্লু আছে। সিম্পল থাকবে 2.2, ঠিক আছে, আর কমপ্লেক্সে তার পরিবর্তন করে লিখবো so dot that, আর কম্পাউন্ডে তার জন্য লিখবো and so। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে এখানে একটা ফলাফল প্রকাশ করে, কি প্রকাশ করে, ফলাফল প্রকাশ করে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কম্পাউন্ডে কি লিখতে পারবো and so অথবা so লিখতে পারি। তো আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যখন সিম্পলের মধ্যে 2.2 দেখব তখন আমরা কমপ্লেক্সে so dot that এ যাব। এখন 2.2 এর অর্থটা কি? 2.2 এর অর্থ হচ্ছে এত যে ও, কি বলো, এত ডট, এত যে, এত ডট ডট, এত যে ডট ডট ও, এত যে ডট ডট ও, আর so dot that অর্থ হচ্ছে কি এত ডট ডট জে। আর এখানে হবে এবং অথবা তাই, অথবা এবং তাই, এবং এবং তাই অথবা তাই, ঠিক আছে। একটু লক্ষ্য করো আমরা যদি একটা বাক্য বাংলা যদি চিন্তা করি, যেমন সে এত বোকা সরল অঙ্ক বুঝতে, আমরা যেটা কেটে দিই এত ডট ডট, এত ডট ডট তেও, কি বলো, এত ডট ডট তেও, এটা রাখলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। মানে সে এত বোকা সরল অঙ্ক বুঝতে, তাহলে এত ডট ডট তেও আইসিডি আসলে এটা অস্তিত্ব। তাহলে এটাকে যদি আমরা যদি কমপ্লিট করি তাহলে আমরা কি লিখবো, সে এত বোকা যে সে সরল অঙ্ক বুঝতে পারে না। এখন এখানে আমাদের খেয়াল করতে হবে তোমরা ধরো এখানে না কেন আসবে, খেয়াল রাখবা এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ হবে কি ছোট ডট দ্যাট, ছোট ডট দ্যাট এর পরে তোমাকে কি লিখতে হবে, সাবজেক্ট কি লিখতে হবে, সাবজেক্ট, কারণ আমরা এখানে কয়টা বাক্য ক্রিয়েট করব, দুইটা বাক্য, তাহলে সাবজেক্টের পরে আমরা কি লিখবো, মোডাল, কি লিখবো বলো, মোডাল প্লাস মোডাল, আমরা মোডাল না লিখে আমরা ক্যান নট অথবা কুড নট লিখতে পারি, কি লিখতে পারি, কান্ট অথবা কুডেন্ট, কান্ট অথবা কুডেন্ট। এরপরে আমরা নরমালি 2 এর পরে বারো কয় নাম্বার বসে, তো এই ক্যান নট কুড নট এর পরে 2 এর পরে বারটা এখানে আমরা 2 এর জায়গায় কি কে জায়গা নিছে, হ্যাঁ দ্যাট, কে জায়গা নিছে দ্যাট, দ্যাটের পর আমরা কি লিখবো, সাবজেক্টটা কি ওরা দিবে নাকি আমরা দিতে হবে, আমরা দিতে হবে। কিভাবে নেব, আমরা আমাদের সাইটের অনুসারে নেব, ঠিক আছে। আর আমরা দেখব ভার্বটা, ভার্বের অনুসারে আমরা 2 এর পরে যে ভার্বটা পাবো ওই ভার্বটাকে আমরা হু দিয়ে কোশ্চেন করে আমরা সাবজেক্টটা কি করতে পারি, বের করতে পারি। আমরা ভার্বকে হু দিয়ে প্রশ্ন করব, যখন ভার্ব যদি থাকে গো, তাহলে হু গো কে যায়, তখন আমরা পুরো বাক্যটা যখন উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, তখন আমরা বলতে পারবো যে এখানে কাকে আমাদেরকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে 2.2 যদি থাকে তাহলে 2.that আসবে, এখন সাবজেক্ট আসবে। এবার এখানে সাবজেক্ট কেন আসবে, কারণ এখানে 2 এর পরে সরাসরি 12 কা নাম্বার হবে, এক নাম্বার বলতে কিছু এক্সটেনশন থাকতে পারে, কিন্তু এখানে তো আমাকে ওইটা দিয়ে হবে না, আমাকে আরেকটা বাক্য তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে আমাকে কি দিতে হবে, একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দা ভার্ব, ফাইনাইট ভার্ব। আমাদের বাক্যের ভিতরে যে ফাইনাইট ভার্বটা দেয়া থাকবে ওই ভার্বের অনুসারে আমাদের ক্যান নট কুড নট দিতে হবে। এরপরে কি লিখতে হবে, 2 এর পরে, 2 এর পরে তো নরমালি কি থাকবে, ভার্ব থাকবে, ক্যান নট কুড নট এর পরে ভার্ব দিতে বাকিটা।
আর কম্পাউন্ড করতে গেলে এন্ড নিব। আমরা প্রথমে আমরা একটা বাক্য লিখছি কল্পনা করি, যেমন এরকম, যেমন the man is too poor to afford 3 times meal. The man is too poor to afford 3 times meal. ঠিক আছে, তাহলে খেয়াল দেখো আসো, এখানে আমরা একটা প্রশ্ন দিই, 3 বেলার খাবার, ঠিক আছে, নাই দিই। তো the man is too poor, লোকটা এত, না লোকটা এত গরিব, টু অ্যাফোর্ড, টু অ্যাফোর্ড, অ্যাফোর্ড মানে হচ্ছে কেনা, অ্যাফোর্ড মানে হচ্ছে অর্থনৈতিকভাবে সক্ষম হওয়াটাকে বলা হয় অ্যাফোর্ড, ঠিক আছে। অ্যাফোর্ডেবল মানে ক্রয়যোগ্য, ঠিক আছে, যেটা আমার পক্ষে আমি কিনতে পারবো, টাকা আছে, এটা আমার জন্য অ্যাফোর্ডেবল। আর যেটা আমার পক্ষে কি নয়, কেনা সম্ভব নয়, সেটা আনঅ্যাফোর্ডেবল, ঠিক আছে। তাহলে the man is too poor to afford 3 times meal, লোকটা এত গরিব 3 বেলার খাবার কিনতেও। দ্যাট মিন্স এটা অ্যাফার্মেটিভ মুড আছে, এটা নেগেটিভটা হচ্ছে লোকটা এত দুর্বল যে সে 3 বেলার খাবারও কিনতে পারে না, এরকম না বিষয়টা। তাহলে আমরা দেখতেছি এখানে 2.2 আছে, আমরা এখানে এটাকে কমপ্লেক্স করে আমরা কি লিখব, সো ডট ডট দ্যাট। তাহলে 2 এর জায়গায় কি লিখব, সো লিখব, কি লিখব, সো। আর এই 2 এর জায়গায় কি লিখব, দ্যাট। এখন আমরা এখানে অ্যাফোর্ড একটা ভার্ব না, এই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বানাবো, মানে এটার একটা সাবজেক্ট দেব। তো সাবজেক্টটা তাহলে এখন বলো তুমি হু অ্যাফোর্ড, কে কিনতে পারে, কে কিনতে পারে, কিনতে পারে নাকি পারে না সেটা আসবে পরে। আমরা আগে বলি ভার্বকে কোশ্চেন করলে আমরা সাবজেক্টটা কি পাই, দাবেন, ঠিক আছে না। তাহলে আমরা কি লিখবো, সাবজেক্টটা কি লিখবো, হি, কি লিখবো, দাবেন লিখবো না, বিকজ দাবেন উই হ্যাভ অলরেডি রিটেন ফার্স্ট, আমরা প্রথমে লিখছি, এখন হি। এরপর আমাদের স্ট্রাকচার আমাদেরকে বলতেছে কি, যে তোমাকে মডেল ক্যানড অথবা কুড লিখতে হবে। এখন আমরা এখানে ইজ পাইছি না, এখানে ইজ পাইছি না, এখানে ইজ যদি পেয়ে থাকি তাহলে আমরা এখানে ক্যানড দিব না, কুড দিব, ক্যানড, তাহলে হি কান, কি লিখবো, হি কান। এরপরে আমরা কি লিখবো, মডেল বলতেছে, মডেলকে সবসময় কে ফলো করে, প্রিন্সিপাল, ঠিক আছে না, মানে মডেলকে ফলো করে কে, প্রিন্সিপাল অলওয়েজ ফলো, প্রিন্সিপাল অলওয়েজ ফলোজ মডেল, not only modal but also all other auxiliary, or but also may follow all other auxiliary, ঠিক আছে নাকি, বা another auxiliary। তাহলে আমরা জানি যে কি, যে মডেলের পরে সব সময় কি হয়, প্রিন্সিপাল ভার্ব হয়, এবং প্রিন্সিপাল ভার্ব নাম্বার হবে, এক নাম্বার। এখানে কিন্তু আমরা ভার্বের কি ফর্ম চেঞ্জ করতে পারবো না, ওরা কিন্তু অলরেডি 2 এর পরে ভার্বের ফর্ম দিয়ে রেখেছে, এখন কয় নাম্বার, এক নাম্বার। তাহলে আমরা তো এখানে সেটিং করতে পারি না, তাহলে আমরা কি লিখতে পারি, he can afford, কি বলো, can afford। আমরা অলরেডি একটা বাক্যের স্ট্রাকচার তারপরে কিন্তু আমরা সাবজেক্ট লিখছি, ভার্ব লিখে ফেলছি, আর অবজেক্টটা পুরো দিয়ে দিচ্ছি, ঠিক আছে না। তাহলে কি 3 times meal, মানে এখন what is the meaning of this sentence, লোকটা এত গরিব যে সে 3 বেলার খাবার কিনতে পারে না। এখানে আমরা একটা সিম্পল সেন্টেন্স একটা কমপ্লেক্স সেন্টেন্স করছি, বাট within this sentence another function has been done, that is affirmative and negative। তাহলে আমরা 2.2 যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলেও আমরা কমপ্লেক্স করে দিতে পারি, ঠিক আছে। তাহলে we have already 2 words in a single word, ঠিক আছে না। আমরা একটা দুটো করে কাজ করতেছি, দুইটাই আমাদের অনেক সময় এই স্ট্রাকচারাল সেন্টেন্সে অনেক সময় আমাকে সিম্পল থেকে কমপ্লেক্স দিতে পারে, অথবা সিম্পল দিয়ে এটাকে নেগেটিভ করতে পারে। কথা কি বুঝলেন, এই দুইটার মধ্যে যে কোনো একটা কাজ হয়।
এরপরে এবার আমরা যদি এটাকে কি করি লক্ষ্য করে সুপার লিকিউ এটাকে যদি আমরা যদি কি করি কম্পাউন্ডে দিই কম্পাউন্ডে দিলে আমরা অলরেডি এখানে তো দুইটা কোঅর্ডিনেটিভ কানেক্টর পাইছি ঠিক আছে না তাহলে দা কোরিলেটিভ কানেক্টর পাইছি সরি 2.2 মানে এখানে যখন দুইটা রিলেট করে বসে দিই তখন কোরিলেটিভ কানেক্টর ঠিক আছে তাহলে আমরা এখানে 2.2 অথবা so dot that কে এখন রাখ করে কি বাদ দেব আমি তাহলে কি লিখব কনভার্ট করতে কি লিখব the man is poor and so he can't afford 3 times meal and so অথবা so যেটা হবে না অ্যানসার হবে দিলে লাগবে নাকি নাইলে হবে এখন এখানে ওই যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে আমরা এখানে সাবজেক্ট কমন নিতে পারি যদি উভয় সাবজেক্ট একই হয় তাহলে আমরা আগে দামেন আর কি সেম এটা আমরা এখানে কমন নিতে পারি কি আমরা মিস করতে পারি অথবা হি লিখতে পারি যেহেতু একটা সাব আমরা আমাদের কিছু নাউন ফর্ম আর কিছু প্রনাউন ফর্ম লিখতে পারি না লিখলেও ভালো কথা কি বুঝাইছেন এখানে আমাদের একটা সেন্টেন্স করে দিতে মডেল কোশ্চেন 5 এ আমি তোমরা এটা শুনছো এটা তিনটা করো সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স করো লিখছো এই সেন্টেন্সটা লিখো শহরগুলো বর্তমানে এত জনবহুল হয়ে গেছে যে বা শহরগুলো বর্তমানে হ্যাঁ শহরগুলো তাহলে ইংরেজিতে কি হবে শহরগুলো ইংরেজিতে কি হবে সিটিজ লেখা cities today have become so populated that লিখছো কি লিখছো বলো তো Cities today have become so populated that they can't sustain any further inflow any further 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 any here further any further inflow এক শব্দ inflow এক শব্দ লিখছো বলো তো what is the meaning of this sentence শহরগুলো বর্তমানে এত জনবহুল হয়ে গেছে যে এগুলো আর বেশি চলতে পারে না বা টিকে থাকতে
পারে না। সাস্টেইন হচ্ছে কি টিকে থাকা বা তুমি সাস্টেইন মানে হচ্ছে কন্টিনিউ করা, ঠিক আছে না? এই কথা বুঝে গেছে? তাহলে আমরা এটাকে কি করব এখন? সিম্পল করব। কি করব? সিম্পল। তাহলে দেয়ার ইজ টু সেন্টেন্স। এখানে কয়টা সেন্টেন্স আছে? দুইটা। কয়টা সেন্টেন্স? দুইটা। টু সাবজেক্টস আছে, টু ভার্ব আছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট সাবজেক্ট? সিডি। হোয়াট ইজ দ্য সেকেন্ড সাবজেক্ট? দে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ভার্ব? have become. What is the second verb? Cannot sustain. তাহলে আমরা এটাকে তোমরা সিম্পল করো তো, 2.2 দিয়ে করো তো। সিম্পল করতে গেলে আমাদের অনেক কথা রিডিউস হবে, কমে যাবে না? কি এখানে সাবজেক্ট কি লেখা লাগে? এই সিম্পলে কি দ্বিতীয়টা সাবজেক্ট লেখা লাগে? ক্যানট টু থাকে বা দিতে হয়? লিখো তো দেখি কি হবে। লিখছো? সিম্পলে কিন্তু তোমাকে কথা কমাতে হবে, ঠিক আছে? হয়নি? তুমি এখানে কি রিডিউস করবে আমার বলো তো? সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট এন্ড মোরাল। তাহলে তুমি কি লিখতে পারো? বলো কি বলো? Students have become too popular to sustain any other any further. এটা যদি আমরা যদি কম্পাউন্ড করে তাহলে কি হবে? Cities today have become populated. Oh yes, sorry, এখানে তুমি আমি এখানে শুধু এন্ড সো বলছি না, তুমি এখানে সোর জায়গায় আবার কি লিখতে পারো? ভেরি লিখতে পারো। কি লিখতে পারো? ভেরি। কম্পাউন্ড কি লিখতে পারো? ভেরিটা অ্যাভয়েড করলে পারো, লিখে ভেরি রাখো। যেহেতু এখানে দুইটা কানেক্টর না, আমরা এখানে যদি না লিখি তখন ভেরিটা সাইলেন্ট থাকে। তো যেহেতু এখানে দুইটা আছে, এখানে কয়টা? দুইটা, এখানে কয়টা? দুইটা, তাহলে এখানে দুইটা রাখি। তাহলে ভেরি ডট ডট কি এন্ড অথবা এন্ড। কথাই বুঝে গেছে কি? তাহলে সোর জায়গায় কি লিখব আমরা? ভেরি অথবা টু এর জায়গায় কি লিখব? ভেরি। কথা কি বুঝতে পারছো? আর যদি তুমি যদি এটা অ্যাভয়েড করো, যেমন আমরা বলতে পারো যে এটা আপনি আগে বলেন নাই, আমরা এখানে লিখি, যেমন আরেকটা উদাহরণ আমি দেই, তখন তোমরা ক্লিয়ার হতে পারবে। যেমন দেই রহিম। রহিম ইজ both talented and regular student। আমি এখানে এন্ড পাইছি না, both পাইছি না, both ডট এন্ড পাইছি না। আমি এখানে যদি both থাকে যদি আমি অ্যাভয়েড করি, আমি লিখতে রহিম ইজ talented and regular, তখন তোমাকে বুঝে নিতে হবে এখানে রহিম ইজ both talented and regular। বোথটা আমি না লিখবো। ঠিক এইভাবে এই ভেরিটাও এখানে ঠিক হয়ে গেছে। কথা বলি ভেরিটা না লিখলেও চলবে। ভেরিটা যদি লেখো কার জায়গায় লিখতে হবে? কমপ্লেক্সে নিয়ে আসলে কার জায়গায়? টু এর জায়গায়, সিম্পল থেকে আসলে টু এর জায়গায়। কথা কি বুঝে গেছে? তাহলে
লিখে দিয়ে রাখা ভালো। কারণ হচ্ছে আমরা যদি বেরি থাকে তাহলে আমরা বেরির জায়গায় আমরা এই দিয়ে থাকো বেরির জায়গায় আমরা মানে একেবারে ইনস্ট্যান্টলি আমরা কমপ্রিহেন্ড করতে পারি যে বেরির জায়গায় তো হবে আর অথবা সিম্পল গুলো বেরির জায়গায় টু হবে। আর যদি বেরি না থাকে তাহলে আমরা কোথায় সো লিখবো কোথায় টু লিখবো সেখানে আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের মানে মেধা ব্যবহার করব। সেখানে খেলতে হতে এই এদিকে দেখো আরেকটা কথা বলি সো ডট দ্যাট এবং টু ডট টু অথবা বেরি ডট এন্ড সো অথবা সো এই দুটার মাঝখানের ওয়ার্ডটা স্বাভাবিকত কি হয় অ্যাডজেক্টিভ হয়। কথা কি বুঝে গেছে? তাহলে এখানে টু ডট টু এর মাঝে অ্যাডজেক্টিভ হবে সো ডট দ্যাট এর মাঝে অ্যাডজেক্টিভ হবে। এটা আমার রাইট ফ্রম ভার্ব একটা নিয়ম। রাইট ফ্রম ভার্ব না সরি এটা হচ্ছে আমাদের সিনোনিম দিয়ে আর কি সাফিক্স দিয়ে যেটা তোমাদের নাই। তবে তোমরা এটা মডিফায়ারে করতে পারো। কোথায় মডিফায়ারে যখন দেখবে যে এখানে প্রি মডিফাই যা একটা বলছে টু ডট ডেটা অথবা টু ডট টু আছে মাঝখানে বলছে প্রি মডিফাই যা মানে একটা শব্দ বলবে তখন তুমি তার টু ডট ডেটার মাঝখানে একটা কি লাগবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লাগবে। কথা কি বুঝে গেছে? তাহলে এবার আমাদের উত্তরটা কি হবে বলো? না না এটা বলি the city people the city না simply too populated to sustain any further inflow ঠিক আছে না? এবার কম্পাউন্ড করলে কি হবে? cities have cities today have become very very populated and so cannot sustain any further inflow আর কম্পাউন্ডে কয়টা বাক্য কমপ্লেক্সে কয়টা বাক্য সিম্পলে কয়টা বাক্য আরেকটা একটা ফ্রেজ ঠিক আছে না কথাটা? তাহলে আমরা বুঝতে পারছি আমাদের 2.2 ঠিক আছে এটাকে যদি আমরা কি করতে হয় কমপ্লেক্স টু সো ডট দ্যাট অথবা নেগেটিভ টু সো ডট দ্যাট ঠিক আছে আবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করব তাহলে ভেরি ডট এন্ড অথবা এন্ড সো অথবা সো লিখব। কথা কি বুঝে গেছে? বুঝতে পারছো? এবার আমরা মডেল কোশ্চেন ফার্স্টে আমি আরেকটা সেন্টেন্স পাচ্ছি সেটা হচ্ছে দেখো এটা রুলটাই আমরা ব্যবহার করি। যেমন এখানে ওরা কি বলতেছে কমপ্লেক্স করার জন্য না আমার নেট নাই মানে এখন একবারে নেই না আমি নেট ঢুকাই না কারণ বাড়িতে ওইটা আবার স্লো হয়ে যাবে কেন মেসেঞ্জার করা যায় না মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মধ্যে হালকা লিখলে আমি কি লিখতাম তাহলে এটা কাজ তো কি ও মানে তা শুধু অ্যাপে ঢোকার জন্য তো তুমি হোয়াটসঅ্যাপে ওই ইনফরমেশন দেওয়া হবে তুমি বিকাশ থেকে আপনার মোবাইলে নাম্বার ঢোকাতে না এই না অ্যাপে আপনি তো ঢোকাতে হয় না নেট ছাড়া It's a 247 hash. না না হিন্দি আছে তো রবি এখন তো যায় ইন্টারনেট অফার গুলো থাকতে অ্যাপে ঢুকলে ছোটগুলো আছে 3 ঘন্টার একটা লোক এখন কাম দেখ আসো একাডেমিক কাজে না পূর্ণ কাজে দেখ সেটা একটু পরে নাও দেখো আসো আমি একটা সেন্টেন্স বলি তোমরা একটু লিখো এরপর এটাকে আমরা কমপ্লিট করব। দেখো প্রথমে তোমরা আমাকে বলবে এটা কি কম্পাউন্ডেশন একটু সিম্পল আছে যে তোমরা কমপ্লিট করতে আমাদেরকে বলছে এগুলো লেখো লিখ হচ্ছে মানব জাতি সারা বিশ্ব জুড়ে ম্যানকাইন্ড অল ওভার দা ওয়ার্ল্ড ম্যানকাইন্ড অল ওভার দা ওয়ার্ল্ড লেখো লিখছি আমরা এখন ব্যস্ত is now busy is now লিখো in finding ways in finding ways লিখো to solve these problems to solve these 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 or THIS which is this which is these to have to solve these problems comma
লিখবা the problems of deprivation, কি লিখবো স্যার? the problem of deprivation, D P R I deprive V A U for a Sir, V the A problems. the problems of deprivation. লিখো deprivation লিখো না স্যার, বাংলা দিয়ে। deprive বান করে বুঝতে পারো D P R I B deprive না এর সাথে এশন লাগে ভাই কি বাদ দিয়েছেন deprivation মানে কি বঞ্চনা কি বলো বঞ্চনা deprive হচ্ছে কি করা বঞ্চিত করা deprivation কমা দিয়ে লিখবা unemployment কমা দিয়ে লিখবা অপরাধ সরি unemployment হ্যাঁ এরপর হচ্ছে অপরাধ crimes লিখছো এরপর লিখবা alienation A L I E N A T I O N alienation হচ্ছে কি alienation মানে হচ্ছে তোমার বিচ্যুত হয়ে যাওয়া মানে দূরে সরে যাওয়া alienate তাহলে আমরা বিচ্ছিন্নকরণ করতে পারি কি বলতে পারি বিচ্ছিন্নকরণ তাহলে এখন দেখো ব্যাপারটা একটু পড়ো তো কি বলছো না mankind all over the world সারা বিশ্ব জুড়ে মানুষ is now busy এখন কি বলো এখন ব্যস্ত এরপরে in finding ways কি খোঁজাতে উপায় খোঁজাতে উপায় খুঁজতে নাকি খোঁজাতে in finding খোঁজাতে খুঁজতে যে to find বুঝো নাই in finding ways to solve কি করতে সমাধান করতে তা কি সমাধান করতে these problems এই সমস্যাগুলো কি the problems of deprivation বঞ্চনার সমস্যা unemployment বেকারত্বের সমস্যা crime অপরাধের সমস্যা alienation মানে হচ্ছে এটা alienation বলতে এখানে হচ্ছে আমরা বলতে পারি গুম ঠিক আছে গুমের সমস্যা বলতে পারি alienation মানে পৃথকীকরণ কি বলো পৃথকীকরণ তো এখন দেখো এখানে কয়টা সেন্টেন্স বলো তো সেন্টেন্স কয়টা আন্দাজে বলা যাবে না সেন্টেন্স বলতে গেলে তুমি যদি দুইটা সেন্টেন্স বলো সেখানে দুইটা সাবজেক্ট থাকতে হবে আর একটা সাবজেক্ট সাইলেন্ট থাকতে পারে কিন্তু সাবজেক্ট দুইটা ভার্ব থাকতে হবে দুইটা ভার্ব থাকতে হবে এট লিস্ট দুইটা সেন্টেন্স তাহলে এখানে কয়টা সেন্টেন্স হ্যাঁ দুইটা যদি হয় দুইটা তাহলে তোমরা আমাকে বলো প্রথম সাবজেক্ট কি প্রথম সেন্টেন্স সাবজেক্ট কি mankind all over the world এটা হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে না অথবা এর এক্সটেনশন অতিরিক্ত অংশ এরপর বার হচ্ছে কি is now busy in finding এরপর পরবর্তী সাবজেক্টটা কই এটা তো একটা সিম্পল সেন্টেন্স এটা কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স খেয়াল রাখবা একটা সিম্পল সেন্টেন্সে তুমি যদি কি করতে দাও কমপ্লেক্স বা কনসাল্ট করতে বলো তো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে ক্লুগুলো দিছি এখানে কোনো ক্লু কি আমরা পাইছি এখন কি তোমরা কি মনে করো যে এখানে এটাকে কমপ্লিট করা যাবে না যাবে তোমরা একটা ক্লু বের করো না দেখি এখন লক্ষ্য করো আমি তোমাদেরকে একটা সাধারণ একটা কথা বলি তুমি খেয়াল রাখবা যে তুমি যে ব্যাপারটাকে সিম্পল তোমাকে দিছি এটাকে তুমি কমপ্লিট করতে গেলে সেখানে দেখো তো অন্য কোনো নন ফাইনাইট ভার্ব আছে কিনা কি আছে কিনা নন ফাইনাইট ভার্ব কি ভার্ব ইনফিনিটিভ একটা আছে না এরপর এখানে একটা কি আছে না জেরান্ড আছে না ইন ফাইন্ডিং জেরান্ড না ইন ফাইন্ডিং ঠিক আছে নাকি ইন ফাইন্ডিং ওয়েজ এটা হচ্ছে তোমার প্রিপজিশনাল ফ্রেজ আর কি ইন ফাইন্ডিং ওয়েজ এখন তাহলে আমরা টু সলভ আছে না টু সলভ আছে নি টু সলভ কে ধরে কি টু সলভ মানে ইনফিনিটিভ থাকলে আমরা একটা বাক্যকে যদি কি করতে হয়
কমপ্লেক্স করতে হয় তখন আমরা ইনফিনিটিভের বাংলাটা কি তে না, তাহলে তে আমি তোমাদেরকে বাংলা একটু আইডিয়া দিই এর আগে। তে যাতে, তে যাতে, তে যাতে। আমি যদি আমরা উদাহরণ হিসেবে একটা ব্যক্তির কথা বলি, আমরা বেঁচে থাকতে খাই, আমরা বেঁচে থাকতে খাই। এখানে কয়টা সেন্টেন্স? একটা। হোয়াট ইজ সাবজেক্ট? আমরা। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? খাওয়া। বেঁচে থাকতে এটা তো আমার ফাইনাইট না, এটা নন ফাইনাইট ভার্ব, এটা ইনফিনিটিভ, এটা অসমাপিত, এটা আমার উদ্দেশ্যের মধ্যে আছে, ঠিক আছে না? তাহলে আমরা বেঁচে থাকতে খাই, এটাকে আমরা যদি কি করি, কমপ্লেক্স করি, তাহলে এভাবে হবে না। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। মানে তোমরা একটু দেখো, তে আছে নিতে, তুমি তোমার ফোকাসটা কার দিকে হবে? তের দিকে, মানে ইনফিনিটিভের দিকে। তে থাকলে তুমি এটা কমপ্লিট করে কি লিখতে হবে? যাতে। আর অ্যাকচুয়ালি যা এত যে, তো শুধু সো দ্যাট হচ্ছে কি যাতে, তো দ্যাট হচ্ছে কি, আর সো ডট ডট দ্যাট হচ্ছে এত যে, এত ডট ডট যে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি এততে লিখব নাকি যাতে লিখব? তাহলে তোমরা আমাকে বলো, এই লক্ষ্য করো, আমরা লিখতে কলম কি, তাহলে আমরা কলম কি যাতে আমরা, ঠিক আছে না? তাহলে সো ডট দ্যাট এর পরে স্ট্রাকচার যেটা, সো দ্যাট এর পরে স্ট্রাকচার সেটা, বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে ইনফিনিটিভ আছে নেই? আছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভে আমরা কি লিখবো? সো দ্যাট। কি লিখবো? সো দ্যাট এর পরে নরমালি এটা এখানে কি লিখবো? ক্যান সাবজেক্ট লিখবো, এরপরে ক্যান নট কুড নট লিখবো, ঠিক আছে না? না, এখানে ক্যান নট কুড নট হবে নাকি ক্যান কুড হবে? ক্যান কুড হবে, মনে থাকবে? 2.2 হলে কি হবে? ক্যানট কুডন্ট, কান্ট কুডন্ট। আর যদি শুধু সো দ্যাট তাহলে কি হবে? ক্যান কুড। প্রয়োজনে আবার কি নেগেটিভ করতে পারে, according to the demand of your sentence or question, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো তো এটা যদি আমরা কি করি এখন, কমপ্লিট করতে কি হবে বলো? তার মানে you can copy all the parts up to 2 পর্যন্ত সবটা কি কপি করবে না? তাহলে বলো কি হবে? mankind all over the world is now busy in finding ways so that, এরপরে সাবজেক্ট নিতে হবে না? এখন তোমরা আমাকে বলো এখানে সলভ আছে নি? 2 এর পরে সলভ আছে, সলভ আছে কি করা? তাহলে হু সলভ, কে সমাধান করে? ম্যানকাইন্ড। তাহলে হি, এন্ড ম্যানকাইন্ড তো কি জাতি? মানব জাতি। তাহলে আমরা এর জন্য দেও লিখতে পারি, কি লিখতে পারি? দে লিখতে পারি, ঠিক আছে? ওরা কিন্তু এখানে ম্যানকাইন্ড লিখছে নাকি মেনকাইন্ড লিখছে? এমএন একজন না, এই জন্য হি দোষে আছে। আমরা এখানে দে লিখতে পারি। ম্যানকাইন্ড, ম্যান শব্দটা, এমএন ম্যান শব্দটা পুরুষ একজন, আবার ম্যান শব্দটা সবাই লিখবে। যেমন এটা অ্যাকর্ডিং টু দা, ইট উইল বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দা ইউজ অফ ম্যান, ম্যানের ব্যবহার অনুসারে। যেমন আমি যদি বলি ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ, এখানে ম্যান দ্বারা কি আমি একজন মানুষকে বোঝাচ্ছি? সবাইকে। কারণ আমি এমন একটা স্টেটমেন্ট করতেছি, এমন একটা স্পিচ, এমন একটা বক্তব্য দিচ্ছি যেটা সকল মানুষের, তাহলে এখানে ম্যান, সেখানে এটা ট্যাগ কোশ্চেন করে কি লিখবো? আরএন্ড দে, কি লিখবো? আরএন্ড দে। ইজেন্ট হিয়ার লিখতে পারি, তবে এখানে আরএন্ড দে লিখতে পারি কারণ হচ্ছে আমাদের স্টেটমেন্টের কারণে। আর যদি বলি ম্যান ইজ অ্যালাউড, হ্যাঁ ম্যান ইজ অ্যালাউড অথবা ম্যান ইজ নট অ্যালাউড ইন দা উইমেন কনফারেন্স, তাহলে এখানে ম্যান দ্বারা কারে বুঝাচ্ছি? পুরুষ একজন সে বুঝাচ্ছি, ঠিক আছে না? সেক্ষেত্রে আমি কি লিখতে হবে? হি লিখতে হবে। কিন্তু ম্যান ইজ মর্টাল, এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? আরএন্ড দে লিখতে পারি, কারণ এখানে সকল মানুষ বুঝাচ্ছি। কথা বুঝে গেছে? তাহলে ব্যাপারটা এই জায়গায়, তাহলে আমরা এটা ক্লিয়ার করি। তাহলে আমরা এখানে লিখব সো দ্যাট দে অথবা হি ক্যান সলভ দিস প্রবলেমস, নাকি solve these problems or the problems of বাকি যা যা আছে তা। আমারটা একটু কি হয়ে গেছে না দুইটা? তাহলে আমরা এই স্ট্রাকচারটা কি পেলাম বলো তো? আমরা কি লিখতে পারি বলো তো? এখানে কি লিখতে পারি? রুলটাকে আমরা আমাদের মধ্যে বইয়ের সাথে আমাদের সাথে নাম লিখি, কোনো সমস্যা না। আমরা আমাদের সুবিধার জন্য কিভাবে রুলটা বানিয়ে লিখতে পারি? ইনফিনিটি, কি বলা? ইনফিনিটি। আবার তুমি খেয়াল করতে হবে ইনফিনিটি, হোয়াট ইজ ইনফিনিটি? ইনফিনিটি মিন্স 2 plus verb 1. If you find any noun after 2, then you can't say that is an infinitive. Infinitive must be formed taking verb after 2. Infinitive অবশ্যই গঠন হবে 2 এর পর verb দিয়ে, and the form of that verb must be present form, ঠিক আছে? তুমি যদি আমি বলি I go to school, I go to school, to school is
to school infinitive because school is not verb here, school is noun here, ঠিক আছে না? আবার স্কুল শব্দটা কিন্তু আবার ভার্ব, স্কুল অর্থ শিক্ষা না, স্কুলিং মানে জ্ঞান, বলতে তার ভিতরে অনেক স্কুলিং আছে, মানে তার ভিতরে শিক্ষা আছে। তো বলতে পারো তাহলে তো আমরা একটু স্কুলটাকে এখানে বলতে পারি, কি বলতে পারি, না এখানে বলতে পারি না, বিকজ কারণ এখানে আমরা স্কুলটাকে ডিরেক্ট নাউন হিসেবে ব্যবহার করছি, ঠিক আছে না? যেমন আই ওয়ান্ট টু স্কুল মাইসেলফ, আমি নিজেকে শিক্ষিত করতে চাই, এখানে টু স্কুলটা হচ্ছে কি ইনফিনিটিভ, বিকজ স্কুল ইজ used as verb, আর এখানে স্কুলটা কি হিসেবে ব্যবহার করছি, রাইট? তাহলে আমরা এটাকে কি বলবো, এই কমপ্লিট করলে আমরা এখানে কি লিখতে পারি, ইনফিনিটি 2 প্লাস b1, সংক্ষেপে আমরা কি লিখতে পারি, ইনফিনিটি, কি বলো, ইনফিনিটি। এরপর এখানে কি লিখবো বলো, so that কি লিখবো, so that উপরে প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, ঠিক আছে না? প্লাস কি ওই 12 ফর অংশ, 12 ফর অংশ, আর কম্পাউন্ডে কি হবে, এন্ড, তাহলে এন্ড হলে সেখানে ক্যান করতে বাদ যাবে। দেখো তোমরা এই ব্যাপারটাকে আবার এন্ড দিয়ে বলতো কি হবে, mankind all over the world is now busy in finding ways and they এখানে কিন্তু এখানে want to টা লিখতে পারো, তুমি কি লিখতে পারো, they want to and they want to solve this problem, and দিবা নাকি এখানে because দিবা, কি দিতে পারো, because দিতে পারি না, এখানে একটা কারণের ব্যাপার আছে বলতো, আসেনি, কথা বল না, তাহলে আমরা because দিই, কি দিই, এন্ড না কি দেব, কম্পাউন্ডে কি দেব বলো, তাহলে কি বল না, mankind all over the world is now busy in finding ways because they want to solve this problem, ঠিক আছে? তোমার এটা কোন বইয়ের সাথে যদি রুটটা নাও মিলে সমস্যা নেই, তোমার একটা ওকে, ঠিক আছে? এগুলো আছে বিভিন্ন কিছু বই আছে যেগুলোর মধ্যে অনেকগুলো রুট দেয়, একটা তোমাদের তো নির্দিষ্ট একটা প্রকাশনের বই দেয়, তো ওরা একটা নিয়ে আলোচনা করে, একটা সেন্টেন্সে তুমি নানাভাবে বলতে পারো, ফর এক্সাম্পল তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো হোয়াট, হাউ আর ইউ, বলতে পারো হোয়াট অ্যাবাউট ইউ, বলতে পারো হোয়াটসঅ্যাপ, হ্যাঁ বলতে পারো হাউ ডু ইউ ডু, বলতে পারো হোয়াট আর ইউ গোইং উইথ, হ্যাঁ বলতে পারো হাউ আর ইউ পাসিং ইউর ডে, অনেক কথা বলতে পারো, সে বলবে আই এম ফাইন অথবা আই এম নট ফাইন, ঠিক আছে না? মানে একটা কথা, তুমি কেমন আছো, কি অবস্থা, দিনকাল কেমন কাটে, কি খবর, যাই বলি না কেন উত্তরটা একটা। আর আমরা আমাদের ইংরেজিটাকে আমাদের কিছু কিছু টিচার তো ভাবে ফেলে, মানে ওরা গড বাধা নিয়ে বেরোতে আর কি থাকে যে এটা হইলো ওগুলো হলো উত্তর, এরা কিন্তু ইংরেজিটাকে ছেলেমেয়েদের জন্য কঠিন করে দেয়। তুমি তোমার মতো করে জাস্ট মিনিংফুল সেন্টেন্স হইলে হইলো, কি করলে এটা কথা। আর এটা আমরা এই ব্যাপারটাকে তো একটু কমপ্লেক্স করছি, আমরা একটা রুল ফলো করছি, জাস্ট এই রুলটা ফলো না করে তুমি এখানে কি বলছো, এই mankind all over the world, তাহলে আমরা এটা এখানে এটা বলতে it is mankind all over the world who is now busy, এভাবে বলতে পারি না, হ্যাঁ এবার বললো এটা কমপ্লেক্স হয়ে গেছে, কথা বুঝো নাই? এখন আমি যে দুইটা রুল বলছি, দুইটা রুল বাইরেও তো আরেকটা রুল যখন চিন্তা করবো, আমি তখন চিন্তা করবো আরেকটা বের হবে, মানে আমি আরেকটা পার্টকে ধরে একটা কমপ্লিট করতে পারি, যেমন এটাতেও করতে পারি। দেখো mankind all over the world is now busy in finding ways, থেকে আমরা বলতে পারি mankind all over the world, হ্যাঁ is now busy, ঠিক আছে নাকি, is now busy so that they can find ways to solve, so that এখানে দিতে পারি না, in finding মানে কি, খোঁজাতে, তাহলে so that they can find দিতে পারি না, এটা দিলে আমার ব্যাপারটা হবে, কথা কি বুঝা গেছে? তাহলে মানে আফটার অল আমাদেরকে মাথায় রাখতে হবে ইংরেজি হচ্ছে একটা কমিউনিকেশনের মাধ্যম, সেখানে এত জটিলতার করে ওর মতো ওই রুলের মতো হবে না, বইয়ের মতো হবে না, তাই বলে আমার উত্তর হবে না, এই ভাবনার ভিতরে থাকাটা বোকামি। আর হচ্ছে আমি এই কনফিডেন্সটা আমার গ্রো হয়েছে এই কারণে, যখন আমরা ওই এসএসসি কাগজ আনতে যাই তখন একটা তোমাদের মানে এসএসসি একটা প্রশ্ন থাকে এক পৃষ্ঠায়, কিন্তু উত্তর দেয় 2 পৃষ্ঠা, মানে একটা গ্যাপের উত্তর 10-12টা দেয়, এরপর কি বলতে দেয় জানো, এরপর বলতে দেয় এই 10-12টার মধ্যে কোনটা যদি ম্যাচ না করে, এর বাইরে কোনো উত্তর থাকলে আপনি সরাসরি ফ্যান থ্রো করিয়ে না, ফ্যান থ্রো মানে কেটে দেওয়া আর কি, কেটে দিবেন, আপনি চিন্তা করবেন ওই ওয়ার্ডটা দিয়ে আপনি কি ব্যাকওয়ার্ডটা মিনিংফুল করতে পারেন কিনা,
যদি তাও মিলে তাহলে তুমি লিখে নাম্বার দেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো যাই হোক, এই আমরা আজকে কয়টা আলোচনা করলাম? তিনটা না? we got to because of আর হচ্ছে কি ইনফিনিটি। কথা কি বুঝা গেছে? তাহলে এখানে এখানে আমাদের একটু কথা কম হয়ে গেছে, সেটা হচ্ছে কোথায় এটা কম্পাউন্ডে গেলে বিকজ 1 2 সাবজেক্ট প্লাস 1 কি বলো না বিকজ এটা একটু লিখে রাখো এটা কিন্তু ফোকাসে রাখো কম্পাউন্ডে ঠিক আছে বিকজ কার আগে বসবে তো জায়গায় এরপর সাবজেক্ট প্লাস 1 1 2 লিখে বাদ দিয়ে দিবে কথা বুঝেছ নাকি 1 2 দেবো নাকি 1 2 দেবো এই 1 2 নাকি 1 2 দেবো এটা কি আমরা জানি যদি বর্তমানে তাহলে 1 থাকে আর যদি অতীতে জানি কি 1 2 ঠিক আছে কথা আমরা গতকাল কয়টা করছিলাম দুইটা গতকাল কয়টা করছিলাম হ্যাঁ ইন স্পাইট অফ টাইপ কেন আজকে আমরা তিনটা করছি এই সেটটা তোমরা একটু রিভিশন দিবা এই সেটটা দিয়ে মানে বই থাকলে বাসা বই থাকলে বইয়ের ভিতরে সেন্ডিং সেন্টেন্স খুঁজে গিয়ে এই সেটটার ভিতরে ম্যাচ করে এরকম আর তুমি যে কোনো যেটাই পাও করার চেষ্টা করবা মানে একটা ওয়ার্ড দিয়ে করার চেষ্টা করবা কথা বলতে দেখি আছে তো রুল তো আরো অনেক আছে এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুসারে কত আর 6-7টা পড়লে হয়ে যাবে এগুলোর ভিতরে কমন কথা কি বুঝা গেছে আর সব কথা বড় কথা হচ্ছে তুমি একটা ক্লু খুঁজে বের করবে এখানে কারণ নাকি সময় নাকি ব্যক্তি নাকি স্থান ঠিক আছে এরকম কোন কি বুঝাচ্ছে এরকম আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলো এখনো রয়ে গেছে কন্ডিশনাল ইফ যুক্ত ঠিক আছে এগুলো আমরা যখন আলোচনা এই ধারাবাহিকভাবে যখন আমাদের চোখের সামনে আসবে তখন আমরা বলে দিয়ে আলোচনা করব তো তোমাদের কাজ হলো তোমরা এই রুলগুলো একটু বাসায় একটু রিসার্চ করবে স্টাডি করে এরপর হচ্ছে এটা এই রুলের ভিতরে কোনো এক্সাম্পল যদি তোমরা মনে করছো তাহলে অবশ্যই পাইবা পাইলে ওগুলো একটু সমাধান করার চেষ্টা করবে কথা কিন্তু দেখছেন নাকি আমাদের এই আমরা যখন কোনো একটা রুল শিখি তখন আমরা সিম্পল সোজা সাপটা বাক্য দিয়ে করি না কিন্তু আমাদের ওই যে সমস্যা হয়ে যায় কোন জায়গায় আমরা যখন বোর্ড কোশ্চেন করি অথবা যখন আমরা মডেল কোশ্চেন সলভ করি তখন কিন্তু লম্বা কথা বলি কোনো সমস্যা নেই ইনফরমেশন আসলে আমার মূল কথাটা তো আমার ফোকাস থাকবে যেমন এখানে কত বড় কথা বলছে ম্যানকাইন্ড টুডে ইজ ম্যানকাইন্ড টুডে দেখি ম্যানকাইন্ড টুডে ইজ নাও বিজি ঠিক আছে না in finding the ways to solve the problems of ইত্যাদি অনেক লম্বা কথা না অসুবিধা নেই আমি এখানে দেখতে হবে যে টু আছে কি ইনফিনিটিভ আছে আর ম্যানকাইন্ড ইট ইজ ম্যানকাইন্ড হু ইট ইজ এটা দিয়ে বলতে পারেন না ইট ইজ ম্যানকাইন্ড হু ইজ নাও বিজি হয়ে গেছে কথা কি বুঝতে পারছো তো ঠিক আছে ওকে আজকের জন্য